যদিও রমজানের সময় হালুয়া খুব কম খাওয়া হয়, তবুও খেতে ইচ্ছা করে বুটের ডালের হালুয়া বানালাম। আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি। এখানে আমি 1/2 কেজি বুটের ডাল নিয়েছি। এটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মোট কথা সেহরিতে ভিজিয়ে রেখে আমি সকালবেলা এটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এটা প্রথমের পানিগুলো আপনারা খেয়াল করেছেন, ঘোলাটে ছিল। 5-6 বার আমি এভাবে এক ডেকচি থেকে আরেক ডেকচিতে পানি বদল করে করে ধুয়ে ফেলেছি, একদম ক্লিন হয়েছে। তারপর চুলার উপর হাঁড়িতে ওগুলো রেখে আমি এখানে 1/2 লিটার দুধে এগুলোকে সিদ্ধ করতে দিয়েছি। যখন হাফ সিদ্ধ হয়ে আসলো তখন তার মাঝে তেজপাতা, দারচিনি আর কয়েকটা এলাচ থেতলে দিয়ে দিলাম। প্রায় 1.5 ঘন্টা লেগেছে আমার এগুলো সিদ্ধ হতে। কিছুক্ষণ পরপর চেক করছিলাম, যখন মনে হয়েছে যে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন এগুলো ঠান্ডা হতে দিলাম। আর ঠান্ডা হওয়ার পর তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। একটা মিক্সার জারে নিয়ে এগুলো বেশ কয়েক দফায় ব্লেন্ড করে এগুলো একেবারে মিহি ব্লেন্ড করেছি। সবগুলো ব্লেন্ড করা হয়ে গেল। তারপর সেম কড়াইতে আমি ঘি দিয়েছি প্রায় 1/2 কাপের মতো। অনেক ঘি দিয়েছি, হালুয়াতে একটু ঘি বেশি লাগে। প্রথমে চিন্তা করেছি 1/2 কাপ দিব, পরে আর একটু বাড়িয়ে দিয়েছি। তারপর ব্লেন্ড করা সব ডালগুলোকে আমি ঘিয়ের মাঝে দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করছি। এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। এটা এমনভাবে করতে হবে যাতে ঘি ব্লেন্ড করা ডালের প্রতিটা কণায় কণায় ঢুকে যায়, যাতে ডালের গন্ধটা দূর হয়ে যায়। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মাঝে আমি প্রায় 1.5 কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য লবণ দিয়েছি। চিনি দেওয়ার পর দেখেন এগুলো গলতে শুরু করেছে। হালুয়ার মেন কাজ হচ্ছে ঘন ঘন নাড়া। এই নাড়াটা হচ্ছে অনেক কষ্ট। আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন গা ঘেঁষে চলে আসবে তখন মনে করতে হবে এটা হয়ে গেছে। একটা সার্ভিং ডিশে আমি ঘি মেখে রেখেছি, তার মাঝে যখন হালুয়াটা হয়ে আসলো আমি সার্ভিং ডিশে এটা ঢেলে সার্ভ করব। খেয়াল রাখতে হবে হালুয়াটা যখন ডেকচি ছাড়া দিবে তখনই বুঝতে হবে ওটা হয়ে গেছে। এই তো হালুয়াটা হয়ে গেল। আমি প্লেন রেখেছি, আপনারা চাইলে বাদাম কিংবা কোনো ড্রাই ফ্রুটস দিয়ে উপরে গরম গরম থাকা অবস্থায় একটু ডেকোরেশন করতে পারেন। একটু ছোট পিস করে এগুলোকে কেটে নিচ্ছি। এটা আমি একেবারে গরম থাকা অবস্থায় কাটি নাই, যখন মোটামুটি নর্মাল হয়ে আসলো তখন কেটেছি। একটু ঠান্ডা হলে এটা শক্ত হয়ে আসবে, তখন আলাদা আলাদা পিস করে তুলে রাখা যাবে। হয়ে গেল আমার মজাদার বুটের হালুয়া। আপনারাও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।